হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমরা যারা আমাকে চেনো না, আমি হলাম পূজা, আর তোমাদেরকে আবার একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। সকাল সকাল উঠে অ্যাজ ইউজুয়াল আমি আমার ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে দেরি না করে আমি পড়তে বসে গেছিলাম। তো প্রথমেই আজকে ম্যাথস নিয়ে বসেছিলাম আর অ্যালজেব্রা চ্যাপ্টারে 6 নাম্বার ক্লাসটা করছিলাম। অ্যালজেব্রা চ্যাপ্টারটা তো আমার প্রবলেম হচ্ছে, আর আমার এটা পুরোটাই একটা ফর্মুলা বেসড চ্যাপ্টার। আর আমি চাইছি পুজোর আগে কমপ্লিট করে নিতে, তাহলে আমারই বেটার। আর মাথায় একটু তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, মানে সিলেবাসটা, সেটাও একটা প্রেশার আছে। আর আজ আমার ক্লাস আছে, তো 1টা 1:30 নাগাদ যেহেতু বেরিয়ে যাব, তাই জন্য সকালে উঠে আর দেরি করিনি। আর প্র্যাকটিক্যাল ক্লাসগুলো, মানে আমার যে অ্যাকাউন্টেন্সি ক্লাস আছে, সেগুলো প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমাকে প্র্যাকটিস করতে হবে, না হলে আমি সব ভুলে যাব। আর এখানে আমি অ্যালজেব্রা চ্যাপ্টারের ফর্মুলাগুলো মুখস্থ করে আমি এখানে একটু লিখে নিচ্ছিলাম, তাহলে একটু ভালো মনে থাকে। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি যখন সিজিএল প্রিপারেশনের যে ডিসিশনটা নিয়েছিলাম সেটা কিভাবে কন্টিনিউ করছি। তোমাদেরকে লাস্ট ব্লগে বলেইছি যে আমি লাস্ট ইয়ার স্টার্ট করেছিলাম, কিন্তু আমি কিছুই বুঝতে পারিনি। এই বছর জুন মাসে একটা দাদার সাথে আমার যখন কথা হয়, সেই আমাকে সব কিছু, মানে স্টাডি মেটেরিয়ালের ব্যাপারে বলে। ব্ল্যাক বুক, এসএসসি পারমার স্যার, তারপরে এত কিছু আমি জানতাম না। খালি ম্যাথসের গগন প্রতাপ স্যার আর আর আদিত্য রঞ্জন স্যারের যে ক্লাস হয় সেইটুকুই আমার, মানে সেইটুকু অবধি সীমিত ছিল। তারপরে বিক্রমজিৎ স্যার যে মানে রিজনিং এর জন্য, সেগুলো ওই দাদাটাই আমাকে বলেছে। কিভাবে কি পড়তে হবে পুরো একটা রোড ম্যাপ আমাকে বলে দিয়েছে। এবার আমি কিভাবে পড়বো, আমি আমার সুবিধা বুঝে, সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। আমাকে বলেছে আমার ভাব মতো যেই স্ট্র্যাটেজিটা কাজ করবে সেটাই যেন আমি ফলো করি। কারণ এরকম ইউটিউবে অনেক অনেক স্ট্র্যাটেজি ভিডিও আছে, কিভাবে কি পড়লে হবে, কিভাবে কি পড়লে হবে না। আমার মনে হয় যারা বিগিনার, যারা কিছুই জানে না গভর্নমেন্ট জবের, মানে কিভাবে কি প্রিপারেশন নেবে, আমার মনে হয়, আমি তোমাদের সাথে তো আমি এখনই সেই প্রিপারেশনের কথা বলতে পারবো না, কারণ আমি নিজেই একজন বিগিনার। আমার মনে হয় কারো, মানে আশেপাশে কেউ যদি জব পেয়ে থাকে, তার থেকে একবার হেল্প নেওয়া উচিত। কেউ যদি হেল্প করার মতো থাকে, তো প্লিজ তোমরা হেল্প নিও। কারণ 1 to 1 কানেকশন হলে বা কথা হলে তুমি একটা ছেড়ে 10টা কোশ্চেনের মানে উত্তর পাবে। আর এটা খুব ভালো একটা ডিসিশন আমার মনে হয়। কারণ কাছের কেউ থাকলে, বা ধরো তোমার একদম ডাইরেক্ট কথা হচ্ছে সেরকম একজন থাকলে খুবই সুবিধে। যখনই তোমার প্রবলেম হবে, কোন জায়গায় প্রবলেম হচ্ছে সেটা যদি তুমি শেয়ার করো, সে মানে ফট করে কথাটার উত্তর দিতে পারবে। কিন্তু ইউটিউবে সেটা না, পুরো একটা স্ট্র্যাটেজি ভিডিও ছেড়ে দেওয়া হয়, এবার সেই কমেন্ট কতক্ষণে কে দেখবে না দেখবে সেটার একটা ব্যাপার থাকে। আমি কোনোটাকে খারাপ বলছি না, যারা অলরেডি এই প্রিপারেশন মানে অনেকদিন ধরে নিচ্ছে তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমি যেমন একদমই কিছু জানতাম না, মানে একদম জিরো লেভেল থেকে আমি স্টার্ট করেছি, আমার জন্য মনে হয়েছে যে সেই দাদাটা যা যা বলেছে সেইভাবেই আমি ফলো করছি। হ্যাঁ, কিছু জিনিস আমি আমার মতো করে করছি অবভিয়াসলি, কিন্তু দাদাটা আমাকে যা যা বলেছিল স্টাডি মেটেরিয়াল, আমি সেইভাবেই সব কিছু কিনেছি। আর খুবই ভালো। আমি এখন, মানে অনেকদিন হলো কথা হয় না, কিন্তু যখন যখন আমার প্রবলেম হয় আমি মেসেজ করি, তো আমি উনি টাইম মতো আমাকে ঠিক উত্তর দিয়ে দেয়। আর কি, এইভাবেই আমার সিজিএল প্রিপারেশন আমি কন্টিনিউ করছি। মেনলি আমার এখন যে আমি প্রিপারেশন নিচ্ছি সেটা আমি একটু সিরিয়াস প্রিপারেশন নিচ্ছি, লাস্ট ইয়ার তো আমি সেইভাবে নেইনি। এই বছর জুন মাস থেকে যখন আমি পুরো রোড ম্যাপটা বুঝলাম, তো আমি সিরিয়াস একদম ভালো মতো ঠিক মতো প্রিপারেশনটা নেওয়ার চেষ্টা করছি। কারণ তুমি যতক্ষণ না ঠিক মতো সব কিছু জানবে, কোনো কিছু করেই কোনো লাভ নেই। আর আমি তো আগে থেকে এত ঘেটেছিলাম, আমি বুঝতে পারছিলাম না, তো এখন আমার কাছে ক্লিয়ার কনসেপ্টটা। তো এটাই হচ্ছে আমার কাহিনী। আর আমার বাড়িতে যারা গভর্নমেন্ট জব করেছিল তাদের সাথে তো আমার এখনকার কোনো তুলনায় নেই, কারণ এখন পুরো সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। তো সেগুলো কথা আর বলে কোনো লাভ নেই। তো আর এটাই ছিল হচ্ছে আমার পুরো স্টোরিটা। তোমাদের যদি কোনো রকম কোনো হেল্প লাগে, তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। যার হেল্প লাগবে আমি অবশ্যই, আমি সব রকম ভাবে আমার নলেজে যতটুকু আছে আমি চেষ্টা করব। আর এর থেকে বেশি তো আমি কিছু বলতে পারি না। তো যাই হোক, আমি আমার ক্লাস করতে চলে গেছিলাম লাঞ্চ করে, খাওয়া দাওয়া করে। আর রাস্তায় আজ বহুত ভিড় ছিল, কারণ সবাই পুজো দেখতে অলরেডি বেরিয়ে গেছিল। আর এসে আমি আবারও আমি আমার প্র্যাকটিক্যাল ক্লাস করতে বসে গেছিলাম, আমার অ্যাকাউন্টেন্সির, কারণ অনেক কিছু বুঝতে হবে। তো তোমাদের এই ভিডিওগুলো দেখতে কেমন লাগছে আমাকে জানিও, আর তোমাদের পড়াশুনো কেমন চলছে সেটাও আমাকে জানিও। তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টিল দেন, বাই।